নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ভগবান শিব পার্বতীকে গীতার সপ্তম দশ অধ্যায় কতটা গুণ, কতটা মাহাত্ম্য এবং এটা পড়লে কি হয় সেই নিয়েই তিনি বলছেন। ভগবান শিব পার্বতীকে বলছেন যে, পার্বতী, গীতার ষষ্ঠদশ অধ্যায় যে বলেছিলাম যে রাজা ব্রাহ্মণের থেকে গীতার ষষ্ঠদশ অধ্যায় যে পাঠ করে তার ভিতরে ভয়মুক্ত এবং শান্ত, সে এই দুটো গুণ তার ভেতরে আসে। সেই রাজারই পুত্র কথা হলো আজকে আমি বলছি। ওই রাজার ছেলে দেখতো যে তার বাবার ভিতরে কোনো ভয় ছিল না। তাকে দেখেই মনে হতো তিনি কিছুতেই ভয় পায় না, যে কোনো পরিস্থিতি, যে কোনো সঙ্গে তিনি ভয় মুক্ত। আর রাজার ছেলে এটাও দেখতো যে বাবা যখন হাতির ওখানে যাক, সে পাগল হাতি হলেও সে শান্ত হয়ে যায়। তাই রাজার ছেলে সে ভাবে যে আমিও হয়তো ওরকম গেলে হাতিগুলো শান্ত হয়ে যাবে। তাই সেই রাজার ছেলে একদিন পাগল হাতির সঙ্গে সে লড়তে যায় এবং পাগল হাতির সঙ্গে লড়তে গিয়ে সেই পাগল হাতির পায়ে চাপা দেয় তার মাথার মধ্যে এবং তার মৃত্যু হয়। কিন্তু গীতায় বলাই আছে বা গীতায় লেখা আছে যে অন্তিমকালে যাকে দেখে এবং যাকে চিন্তা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, পরের জন্মে তাকে সেই হয়েই জন্মাতে হয়। তাই ছেলের হাতি যখন তার মাথায় চাপা দিচ্ছিল, তার মনেও ছিল হাতি হাতি, আর সে চোখেও হাতিকেই দেখছিল। তাই পরের জন্মে সে একটা হাতি হয়ে জন্মায় এবং হাতি হয়ে জন্মায় সে সেই হাতিটিকে সে সমানে কয়েকদিন রাখে, আবার বিক্রি করে, আরেকজন কেনে, আবার আরেকজন তাকে বিক্রি করে, আরেকজন কেনে। এই করতে করতে হাতিটি রাজার কিনে নেয় এবং রাজার ওখানে বেশ ভালোই ছিল। কিন্তু হাতির একদিন মানে অনেকটা বয়স হয়ে যায় এবং খুব অসুস্থ হয়ে যায়। তখন রাজা সেই হাতিটিকে সুস্থ করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রাজা হাতির কাছে যায়। তখন হাতি বলে যে, আমার এগুলো কিছু দরকার নেই, আপনি যদি পারেন তো একটা বৈষ্ণব ডেকে নিয়ে এসে তাকে দিয়ে গীতার সপ্তম দশ অধ্যায় পাঠ করান। রাজা ওই হাতির কথা মতো একজন বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে গীতার সপ্তম দশ অধ্যায় পাঠ করায়। আর হাতি গীতার সপ্তম দশ অধ্যায় শুনতে শুনতে তার মৃত্যু হয় এবং রাজা দেখে যে হাতি বিষ্ণু স্বরূপ, মানে 4 হাত, একদম বিষ্ণুর মতো দেখতে, বিষ্ণু স্বরূপ হয়েছে, মোক্ষ লাভ করে। গীতায় আছে যে মোক্ষরও অনেক প্রকার ভেদ আছে। কোনো মোক্ষ হলো ভগবানের স্বরূপ পেয়ে যায়, কোনো মোক্ষ আবার ভগবানের স্বরূপ না পেয়ে অন্যরকম মানে আছে। তাই মোক্ষ পাওয়ারও অনেক প্রকার আছে। তাই ওই হাতি ভগবানের স্বরূপ পেয়ে সে মোক্ষ লাভ করে। তাই ভগবান শিব তখন পার্বতীকে বলে যে, পার্বতী, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, গাছপালা, প্রত্যেকটা জীবই এবং যখন জন্ম নেয় তার সঙ্গে কিন্তু মৃত্যুও তাদের জন্ম নিয়ে নেয়। কিন্তু যদি এই জন্ম আর মৃত্যু আর থেকে কেউ রক্ষা পেতে চায়, যে বারবার জন্ম নিয়ে বারবার মৃত্যু হচ্ছে, আবার জন্ম নিচ্ছে, আবার মরছে, আবার জন্ম নিচ্ছে, আর প্রত্যেকবার আমাদের কর্ম বিভিন্ন রকম হয়ে যায় এবং জন্মেরও আমাদের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তার জন্য যদি এই জন্ম মৃত্যুর এই চক্রাকারে যে প্রতিটা জীব ঘুরছে, তার থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, তাহলে গীতার সপ্তম দশ অধ্যায় যদি কেউ প্রতিদিন পাঠ করে, যদি সম্পূর্ণও না করতে পারে তাহলে 11 লাইন, 4 লাইন, যে যতটুকু পারে, কিন্তু প্রতিদিন যদি ভক্তি ভরে কেউ গীতার সপ্তম দশ অধ্যায় পাঠ করে, তাহলে তার জন্ম আর এই মৃত্যু
এই চক্রকারে যে কষ্ট ভোগ করা এবং জন্মের পর পৃথিবীতে এসেও নানা রকম দুঃখ কষ্টর কাটিয়ে আবার মৃত্যু যন্ত্রণা ভোগ করে তাকে মরতে হয়, এই চক্রাকারের থেকে সে রক্ষা পেয়ে যায়। এবং গীতার সপ্তম 10 অধ্যায় যদি কেউ প্রতিদিন পাঠ করে তাহলে সে ভগবান স্বরূপ হয়ে সে মোক্ষ লাভ করে। তাই আমাদের প্রত্যেকেরই গীতার সপ্তম 10 অধ্যায় পাঠ করা খুব দরকার। কারণ আমরা মানুষেরাই কিন্তু এই বারবার জন্ম নিচ্ছি, পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করছি, মৃত্যু যন্ত্রণা ভোগ করছি, আবার জন্ম নিচ্ছি, আবার এই কষ্ট ভোগ করছি, আবারও মৃত্যু হচ্ছে, আবার জন্ম নিচ্ছি। এই জন্ম মৃত্যুর খেলা থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চায়, এই জন্ম মৃত্যুর চক্রাকারে যে ঘুরছে এর থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চায় তাহলে গীতার সপ্তম 10 অধ্যায় যদি কেউ পাঠ করে তাহলে সে বিষ্ণু স্বরূপ মুক্তি পেয়ে সে মোক্ষ লাভ করে এবং ভগবানের কাছে সে চলে যেতে পারে। তার আর এই জন্ম আর মৃত্যুর এই কষ্ট ভোগ থেকে সে একেবারে মুক্তি পেয়ে যায়। তার আর এই জন্ম কষ্টের জন্ম নেওয়া একটা কষ্ট, আবার তারপরে পৃথিবীর নানা রকম পৃথিবীতে যখন আমরা বড় হই তখন আমাদের নানা রকম কষ্টের মধ্যে দিয়ে যায়, আবার আমাদের মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। তাই এই জন্ম মৃত্যুর এই যন্ত্রণা থেকে যদি কেউ চিরতরে মুক্তি পেতে চায় তাহলে তাকে গীতার সপ্তম 10 অধ্যায় পাঠ করতে হবে। আর গীতার সপ্তম 10 অধ্যায় যে পাঠ করে তার জন্ম মৃত্যুর এই চক্রাকার থেকে সে মুক্ত হয়ে যায়, সে মোক্ষ লাভ করে, ভগবান স্বরূপ সে হয়ে যায় এবং মোক্ষ লাভ করে। তাই আমাদের প্রত্যেকেরই গীতার সপ্তম 10 অধ্যায় প্রতিদিন পাঠ করা খুবই দরকার। এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের যেন এই জন্ম আর মৃত্যুর এই চক্রাকার থেকে আমরা ভগবানের কাছে একদম মোক্ষ লাভ করতে পারি। আর এই মোক্ষ লাভ করার জন্য গীতার সপ্তম 10 অধ্যায় পড়লেই কিন্তু আমরা এই কষ্টের হাত থেকে আমরা নিজেরাই রক্ষা পেতে পারি। তাই গীতার সপ্তম 10 অধ্যায় এতটা শক্তি এবং এতটাই তার মাহাত্ম্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।